মাছ মাংস তো রোজই খাওয়া হয়, কিন্তু এইভাবে একবার হলেও বাঁধাকপির এই ডালনাটা বানিয়ে দেখুন, দেখবেন মুখের স্বাদ লেগে থাকবে। এটা কিন্তু শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। সম্পূর্ণ নিরামিষভাবে বাঁধাকপির এই ডালনা। তো প্রথমে দেখুন, এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি, আর এই বাঁধাকপিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। 2 টুকরো বাঁধাকপি নিয়েছি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এবার দেখুন, বাঁধাকপিটা আমি গ্রেট করে নেব। এইরকম গ্রেটারে বড় ছিদ্র দিয়ে কিন্তু আমি গ্রেট করে নেব। একঘেয়ে বাঁধাকপি যখন ভালো লাগে না খেতে, তখন কিন্তু এইভাবে বাঁধাকপির ধোকা বানিয়ে আপনারা রান্না করতে পারেন। দেখবেন এতটাই খেতে ভালো লাগে যে বারবার কিন্তু খেতে চাইবেন। তবে ওই 2টো বাঁধাকপির টুকরো থেকে একটা টুকরো আমি রেখে দিলাম। তো একটা টুকরো কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার এখানে নিয়েছি ছোলার ডাল আর মুগের ডাল। আমি কিন্তু এখানে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবেই কিন্তু ভিজে নরম হয়ে গেছে। আর এখন আমি এখানে নিয়েছি একটা মিক্সি জার। এবার আমি মিক্সি জারের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে জল। তো জলটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন, 1 ইঞ্চি পরিমাণে আদা স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সুন্দরভাবেই আমি এর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দেখুন, গ্যাসে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে আমি তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার তেলটাকে কিন্তু প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম জিরে 1/2 চামচ, আর দিয়ে দিলাম কালো জিরে, মানে সাদা জিরে কালো জিরে দুটো জিরে দিলাম আমি। জিরেটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বাঁধাকপি। তো বন্ধুরা, এখন বাঁধাকপি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো 1 বাটি ডালের জন্য কিন্তু আমি এখানে 1 টুকরোর মতো বাঁধাকপি এইভাবে গ্রেট করে নিলাম। তো এখন বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা, আমি কিন্তু পরে ছোলার ডাল বা মুগ ডালের সে মিশ্রণটা দেবো, তার আগে থেকে বাঁধাকপির মধ্যে পুরো আমি লবণটা দিয়ে দিলাম। এবার এখানে গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম। এখন বেশ ভালোভাবেই কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে অবশ্যই বন্ধুরা আপনারা বাঁধাকপিটাকে এইভাবে ভেজে নেবেন। তাহলে দেখবেন বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে, তাহলে কিন্তু এই গন্ধটা আর থাকবে না, চলে যাবে। আর এই সময়কার বাঁধাকপি একটু ঝাঁঝালো হয়। তো এই ঝাঁঝালো গন্ধটা না থাকার জন্য এখানে এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তো লবণটা পুরোপুরি আমি দিয়ে দিলাম। পরে কিন্তু আমি ডালের সঙ্গে আর লবণ দেবো না। তো এখন দেখুন, বাঁধাকপিটা সুন্দরভাবেই ভাজা হয়ে গেলে এরপরে আমি ছোলা ডাল আর মুগ ডালের বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবেই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে করে কিন্তু বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাবে। তো দেখুন, এইরকম একটা ডো কিন্তু আমার হয়ে গেছে। তবে এই ডোটাকে একটু শক্ত করে নিতে হবে। তাহলে কিন্তু আমি যে বাঁধাকপির ধোকাগুলো বানাবো খুব সহজেই কিন্তু বানানো যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে এই ডোটা নিয়ে নিচ্ছি। আর প্লেটে কিন্তু আগের থেকে একটু সর্ষের তেল আমি মাখিয়ে রেখেছিলাম। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধোকাগুলো বানানো যাবে। প্লেট থেকে সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে। এইভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটু শেপ নিয়ে নেব। বাঁধাকপির এই রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন, এইভাবে করে একটা চৌকো শেপ আমি নিয়ে নিচ্ছি। হাত দিয়ে প্রথমে এইভাবে একটু চেপে চেপে সেট করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার ছুরি দিয়ে সাইডগুলো একটু আমি এইভাবে করে সাইজ করে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই আমি ধোকাগুলো বানাতে পারবো। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়, আর হাতের কাছে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে একটা শেপ নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে পিস করে কেটে নেব। এইরকমভাবে লম্বালম্বিভাবে প্রথমে এইরকম কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে আমি এরকম একটু বড় বড় চৌকো শেপে করে কেটে নিলাম। খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো প্লেট থেকে তোলা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর এগুলো এইভাবে একটু মোটা রেখেই কিন্তু আমি বানিয়ে নিলাম। দেখুন, একটু মোটা রেখেছি, তাহলে কিন্তু এগুলো যখন রান্না করা হবে এগুলো ভেঙে যাবে না। দেখুন, প্রত্যেকটা কিন্তু এইভাবে সুন্দর করেই আমি প্লেট থেকে তুলে নেব। আর এটা আপনারা চাইলে একটু ছোট করেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, ধোকাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে। তাহলে এগুলো রান্না হলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো
তো দেখুন এখন আমি প্রত্যেকটা কিন্তু এভাবে তুলে নেওয়ার পরে গ্যাসে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এখন আমি তেলটাকে বেশ ভালোভাবেই কিন্তু গরম করে নিলাম। এবার তেলটা গরম করে নিয়ে এই যে ধোকাগুলো বানিয়েছি, এখন আমি এই ধোকাগুলো একটা করে দিয়ে দেবো। একসঙ্গে কিন্তু আমি সব ধোকা দেবো না, তাহলে ভাজতে একটু অসুবিধা হবে। প্রথমেই আমি এখানে 3টে ধোকা দিয়ে দিলাম। তো বাঁধাকপির এই 3টে ধোকা প্রথমে আমি ভেজে নেব, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ধোকাগুলো খেতে ভীষণই সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটাও উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রথমে এই 3টে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। দেখুন এগুলো বারবার আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি সবগুলো ধোকা ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখুন মোটামুটি কিন্তু এখানে ধোকাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে খেতে। আপনারা যারা ইফতার করছেন, ইফতারে যদি এইভাবে স্ন্যাক্স রেসিপি বানান বাঁধাকপি আর ছোলার ডাল দিয়ে, দারুণ লাগবে। তবে দেখুন বন্ধুরা, এখন আমি এখানে একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে রেখেছি। আর আলুগুলোকে কেটে বেশ ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো একটু ভেজে রান্না করব। ভেজে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার অল্প পরিমাণে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আলু সেদ্ধ করেও রান্না করতে পারেন একই রকম পদ্ধতিতে। দেখুন এইভাবে লবণ হলুদ দিয়ে বারবার আমি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে মিনিট 4 মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। তো মিনিট 4 পরে দেখুন ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আরও 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ একটা, আর দিলাম দারচিনি একটা, তেজপাতা। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। তো এরপরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এখন আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে রেখেছিলাম। এখন আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। তো আদাটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি, নিরামিষ রেসিপি যেহেতু। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ পরিমাণে। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভীষণই ভালো লাগে। আর এখানে এই রান্নাতে কিন্তু আমি একটু টমেটোর ব্যবহার করব, তো টমেটোর পরিমাণটা একটু বেশি, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই সুন্দর হয়, সব কিছু স্বাদ ব্যালেন্স করে, কালারও কিন্তু দারুণ হয়। এবার এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়ামে রেখেছি। আর মিডিয়ামে রেখে টমেটোটাকে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। আর এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো আমি রান্নাটা হতে দেবো। ততক্ষণে কিন্তু টমেটো অনেকটা নরম হয়ে গেছে আর আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুন্তি দিয়ে কিন্তু টমেটোটাকে একটু ঘেঁটে দেবো। টমেটো কিন্তু খুব সুন্দরভাবেই গলে গেছে। এইভাবে টমেটোটাকে আদার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে এখানে মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর জলটা দিয়েও বেশ ভালোভাবে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর আলুটা দিয়েও একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকবে। এইভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো আমি রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই আলুর সঙ্গে সেট হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে, যেহেতু আমি ধোকাগুলো দেবো আর ধোকা এমনিতেই একটু ঝোল টেনে নেয়। এবার আমি জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই আমি একটু মিশিয়ে নিলাম। আর এখন আমি
এটা রান্না হতে দেবো মিনিট 5 মতো, একেবারে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে। তো 5 মিনিট পরে ফিরে এলাম, দেখলেন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম, আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখুন ভেজে রাখা আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তবে একটু খেয়াল রাখতে হবে, আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ধোকাগুলো দিতে হবে। প্রত্যেকটা ধোকা আমি এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। আর ধোকাগুলো দিয়ে কিন্তু বেশি সময় ধরে রান্না করার কোনো দরকার নেই। এবার দেখুন ধোকাটা দিয়ে এখন আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এইভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে ধোকাগুলো ঝোলের মধ্যে একটু ডুবে থাকে। দেখুন এখন আমি ধোকাগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো। বেশি সময় লাগে না যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন 3 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে রেসিপিটা, সুন্দর একটা কালার এসছে। আর আলুগুলোও কিন্তু আগের থেকে এখন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা কিন্তু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো গলে যাচ্ছে। আর এটা কিন্তু আমি আর ঝোলটা শুকনো করব না, এইভাবেই কিন্তু নামিয়ে নেব। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ঘি গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এখন আমি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। ঝোলটা কিন্তু নামিয়ে নেব, এই কারণে যে ধোকা দিয়েছি ধোকাগুলো কিন্তু ঝোল টেনে নেবে। তো এখন আমি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তো দেখলেন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে বাঁধাকপির এই ধোকার রেসিপি। তাহলে আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।